আসসালামু আলাইকুম। আমি আব্দুল বকরি ফয়সাল। আজকে আপনাদের সাথে আলোচনা করব আপনারা অটোফেজিকে কিভাবে সক্রিয় করতে পারেন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করি। রোগকে প্রতিরোধ করতে গেলে অটোফেজিকে সক্রিয় করা খুবই জরুরি। প্রথমে আসি অটোফেজি কী জিনিস। অটোফেজি হলো ক্ষতিগ্রস্ত অস্বাস্থ্যকর কোষের আত্মভক্ষণ বা নিজেকে খেয়ে ফেলার প্রক্রিয়া। সম্প্রতি একটি সমীক্ষার মতে অটোফেজি ক্যান্সার কোষের বিস্তারকে রোধ করতে পারে, পাশাপাশি বহু জটিল রোগের আশঙ্কাকে কম করতে পারে। অটোফেজি প্রক্রিয়াকে সক্রিয় করতে গেলে 3টা কাজের অভ্যাস করুন। এক হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং, নিয়মিত শরীরচর্চা এবং হচ্ছে লো কার্বোডায়েট। এখন জানবো এই 3টা প্রক্রিয়ার কাজগুলো। ইন্টারমিটেন্ট ফাস্টিং, এটি আপনার স্বাস্থ্যের অবস্থার উপর নির্ভর করে বেশ কিছুক্ষণ ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের অভ্যাস করুন। নিয়মিত শরীরচর্চা, মাঝারি থেকে ভারী শরীরচর্চা আপনার পেশির ওপর চাপ সৃষ্টি করতে পারে এবং অটোফেজি প্রক্রিয়াকে সক্রিয় করে তুলতে পারে। লো কার্বোডায়েট, সিম্পল কার্বোহাইড্রেটকে কম খাওয়া, পরিমিত মাত্রায় প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট নেওয়ার মাধ্যমে অটোফেজির প্রক্রিয়াকে সক্রিয় করে তুলতে পারেন। এগুলো আপনারা চর্চা করবেন, তাহলে আপনাদের অটোফেজিটা বৃদ্ধি পাবে দিনে দিনে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।